হ্যালো বন্ধুরা, আমি হাবিব, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি প্রোগ্রামার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার লিনাক্স উবুন্টুর মধ্যে অ্যাপাচি সার্ভারে কিভাবে ভার্চুয়াল হোস্ট সেট আপ করতে পারবেন। তো এটা পুরো আর্টিকেল আমি এটা সম্পর্কে একটা আর্টিকেল লিখেছি প্রথমেই। সে আর্টিকেলটা আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে পাবেন। তো আমি ওখান থেকে কিছু জিনিস কপি পেস্ট করে সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে যে জিনিসটি করবেন সেটা হচ্ছে আপনার কম্পিউটারের অবশ্যই লিনাক্সের উবুন্টু কম্পিউটারের কমান্ড লাইন চালু করবেন। টার্মিনাল। সবার প্রথমে যে জিনিসটি থাকতে হবে আপনার কম্পিউটারের সেটা হচ্ছে অ্যাপাচি ইনস্টল করা থাকতে হবে। তো প্রথমে আমরা অ্যাপাচি ইনস্টল করি। কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। আমি আমার সিস্টেমটাকে আপডেট করে নিচ্ছি। যেহেতু আমি আমার এই কম্পিউটারের মধ্যে আগে অ্যাপাচি ইনস্টল করে রেখেছি, তাই আমাকে অ্যাপাচি ইনস্টল করতে হবে না, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বার www এখানে গিয়ে এটা হচ্ছে আমার, খেয়াল করুন সবাই, www ভিতরে এটা হচ্ছে আমার ডিফল্ট যে হোস্ট আছে সেটা, কিন্তু আমি এখানে আরেকটা হোস্ট তৈরি করব। আমি অলরেডি laradev.com নামে একটা হোস্ট তৈরি করেছি। তো আমার আপডেট হয়ে গেছে। তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাপাচি যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি অ্যাপাচি ইনস্টল করে নিতে পারেন, কিন্তু আমার অ্যাপাচি অলরেডি ইনস্টল করা আছে। প্রথম স্টেপ আপনি কি করতে পারেন, প্রথম স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ডিরেক্টরি তৈরি করবেন। কি তৈরি করবেন? ডিরেক্টরি তৈরি করবেন। সেটা হচ্ছে আপনার কোথায় ডিরেক্টরি করবেন? sudo mk এখন আপনার ডিরেক্টরিটার নাম কি হতে পারে সেটা আপনি কি দিতে পারেন। ধরুন আমি ডিরেক্টরির নাম দিলাম example.com। example.com। আমি ডিরেক্টরির নাম দিলাম example.com। এখন আমি দেখে আসি যে আমার এই ডিরেক্টরির ভিতরে ফাইল তৈরি করা আছে কি না আদৌ। বার আমি কিন্তু আপনাদেরকে দেখালাম, আমার এখানে জাস্ট একটা ছিল, এখন আরেকটা হয়ে গেছে। এখানে আপনি সরাসরি যদি ডিরেক্টরিতে গিয়ে ফাইল থেকেও দেখতে পারেন ফোল্ডারের ভিতরে গিয়ে, আর কমান্ড লাইনে দেখতে চাইলে সেটা কি করতে পারেন, www html ls। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে কি, সরি html, আমরা শুধু www পর্যন্ত যাব। তো আমি যদি ব্যাক দিতে চাই তাহলে এখান থেকে দেখব এই যে www এর ভিতরে কি কি ফোল্ডার আছে। একটা ফোল্ডার আছে যেটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি example.com, আর একটা আছে html, আর একটা আছে যেটা আমার আগে একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা ছিল সেটা হচ্ছে যে laradev.com। তো আমি এটার ভিতরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পাবলিক html নামে একটা আমার যে example.com এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে public_html। তো সো আমি নিচ্ছি cd, আমি আগে ফোল্ডারের ভিতরে ঢুকে নিই। example.com ls, আমার example.com খালি।
কোনো হাইড করা ফোল্ডার আছে কিনা সেটা দেখতে চাইলে কি কমান্ড ইউজ করব, ls -a ls। না, কোনো হাইড করা ফোল্ডার নাই। তো সো আমি যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, পাবলিক html। আচ্ছা, আমাকে বলছে যে পারমিশন দিতে হবে। তো সো আমরা জানি উবুন্টুতে কোনো ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে হলে সেটাকে পারমিশন দিয়ে আসতে হয়। তো আমি আমার এই ফোল্ডারের ভিতরে পুরো পারমিশনটা দিয়ে দিচ্ছি, শুধু কমোড -r 777। পারমিশন নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব, উবুন্টুর পারমিশন কি কি বা কত রকম পারমিশন আছে। আপনি চাইলে একটা ফাইল কিভাবে কত ভাবে পারমিশন দিতে পারেন, কি রাইটেবল নাকি, সব বিষয়ে অন্য আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমি এখন ক্রিয়েট করব আমার আগের ফোল্ডারটা। ফোল্ডার ক্রিয়েট করা হয় mk ডিরেক্টরি mkdir public html। হ্যাঁ, হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে কোনো ফোল্ডার আছে কিনা, হ্যাঁ, public html নামক একটা ফোল্ডার আছে অলরেডি। এখন আমি যে কাজ করব সেটা দেখুন, সেটা হচ্ছে পারমিশনের কথাটা। আমি এখানে পারমিশনটা হচ্ছে আপনার কিভাবে দিয়েছি সেগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করবো, বলেছি অলরেডি, বলেই ফেলছি। তো সো আমি আমার এই ফোল্ডারটাকে ফোল্ডারের ভিতরে দেখেছি কি অবস্থা আছে এখন। হ্যাঁ, এতক্ষণ লক করা ছিল, এবার ওপেন করা আছে। এটার ভিতরে পাবলিক html নামক একটা ফোল্ডার আছে অলরেডি। আমি চাইলে এখানে একটা ফোল্ডার করতে পারি, আমি এখান থেকে করলেও করতে পারি, কমান্ড লাইন থেকে যদি করি তাও করা যায়। আমি এখান থেকে করে দেখাচ্ছি, .html করলাম, জাস্ট লাইক। আচ্ছা, এখন যে স্টেপটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েট করব হচ্ছে ভার্চুয়াল হোস্ট ফাইল। ভার্চুয়াল হোস্ট ফাইল ক্রিয়েট করতে হবে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল হোস্ট ফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি, Ctrl+C, কপি করা হয়ে গেছে। এখন আমি যে একটা ফাইল কপি করলাম সেটা হচ্ছে কি ফাইল, সেটা হচ্ছে খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে আমি কপি করলাম হচ্ছে যে ইটিসির ভিতরে অ্যাপাচি 2 সাইট অ্যাভেলেবল 000 ডিফল্ট ডট কনফিগ, এই ফাইলটাকে কপি করে আমি কি ফাইল তৈরি করলাম সেটা হচ্ছে অ্যাপাচি 2 সাইট অ্যাভেলেবল example.com.config। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমি আমার সাবলাইনের মধ্যে কিভাবে ওপেন করব সেটা দেখাচ্ছি। তো আমরা আসলে অনেকেই কমান্ড ইউজ করতে ভয় পাই, তো আমি অ্যানোতে শো না করে সেটাকে আমি সাবলাইনে ওপেন করতেছি। আপনি শুধু এখানে লিখে দিবেন সাবল, দেখুন আপনার এই ফোল্ডার সাবলাইনের মধ্যে ওপেন হয়ে গেছে। আপনি যে ফাইলটা ক্রিয়েট করেছেন সেই ফাইলটা ওপেন হয়েছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাইটটা অ্যাভেলেবল করতে হবে, আপনি যে এই ফোল্ডারটা করেছেন এখানে www এর ভিতরে example.com public html, তারপর যেটার ভিতরে আপনার ফাইলগুলো থাকবে। দেখুন আমাদের যে এই ফাইলটা সাইট অ্যাভেলেবল example.com.config, এখানে দেখুন কিছু কনফিগারেশন দেওয়া আছে। তো আমরা এগুলাকে একটু চেঞ্জ করব, আমাদের মতো করে দিব। সেটার জন্য কি দিতে হবে, প্রথমে এখানে যেমন প্রথমে আছে সার্ভার নেমটা দিবনি, সার্ভার নেম এখানে কমান্ড করা আছে, কমেন্ট দেওয়া আছে, আমি কমেন্টটা উঠে দিব, example.com অলরেডি আছে। তারপরে হচ্ছে এখানে দিতে পারি অ্যাডমিন example.com।
তারপরে এখানে আমি ফাইলের কীভাবে ক্রিয়েট করেছি একটু দেখে আসি। ফাইলটা ছিল আমার www এর ভিতরে বার www.example.com public html। সো আমি এখান থেকে ফাইলটা কপি করে নিয়ে public underscore html public bar www.example.com public underscore html। হ্যাঁ, তারপরে যে আছে সেটা হচ্ছে কিছু জিনিস আমরা অ্যাড করবো, দেখতেছি কি অ্যাড করা যায়। আমরা সার্ভারের অ্যাডমিনটা চেঞ্জ করে ফেলছি অলরেডি, সার্ভার অ্যাডমিনটা দিয়েছি। তারপর হচ্ছে সার্ভ নেম এবং সার্ভার এলএস দুটো জিনিস অ্যাড করব। অলরেডি এখানে একটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এইটা সেভ। আমি সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল কনফিগারেশনটা চেঞ্জ আমি অলরেডি করে ফেলছি। এখন যেটা করতে হবে সেটা করতে হবে কপি ভার্চুয়াল হোস্ট কাস্টমাইজ ফর সেকেন্ড ডোমেন। আপনার সেকেন্ড ডোমেনের জন্য আমি আরেকটা এখানে দেখাইছি, সেটা ধরনের আপনার টেস্ট নামক আমি আরেকটা করেছি। এখন আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি এটাকে সেভ করব। যদি আপনার এখানে ফাইলটা সেভ না হয় তাহলে আপনি মনে রাখবেন যে আপনি কমান্ড যখন দিবেন তখন কমান্ড দেওয়ার আগে সুডোটা ইউজ করবেন, না হয় আপনার কাছ থেকে পারমিশন নেবে ফাইল সেভ করার সময়, তখন পাসওয়ার্ড দিলে অলরেডি সেভ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যেই ভার্চুয়াল হোস্টটা ক্রিয়েট করেছি সেটাকে এনেবল করব। সেটাকে এনেবল করার জন্য হচ্ছে যে কমান্ডটা সেটা হচ্ছে এটা। তো এটা বলতে প্রথমে sudo a2 en সাইট, তারপরে আপনি যে সাইটটা করবেন, যেমন আমি বলেছি example.com.config দিলাম এন্টার। কি বলতেছে enable site example.com, আপনার সাইটটা এনেবল হয়ে গেছে। তারপরে যে কাজটা করবেন, আপনার ডিফল্ট যে সাইটটা আছে সেটাকে আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন, এটসেট্রা এটসেট্রা। আমি সেটা পরে করতেছি। কপি কনভি, আমি আমার সিস্টেম রেজিস্টার দিচ্ছি। তারপরে আমি আমার অ্যাপাচি সার্ভারটাকে রেজিস্টার দেব। যেহেতু আমরা এই সম্পূর্ণ কাজগুলো করব লোকাল হোস্টে, আমার উবুন্টু কম্পিউটারকে আমি ভার্চুয়াল হোস্ট করব, সো আমাকে হোস্টটা ঠিক করে আসতে হবে, ঠিক করে দিতে হবে। সেটা হচ্ছে যে কীভাবে করবেন, সেটা করবেন হচ্ছে sudo subl etc/etc/host, তাহলে আপনার হোস্ট ওপেন হয়ে যাবে। হোস্ট কি আছে দেখুন, আমার ডিফল্ট হোস্ট আছে লোকাল, তারপর আরও কম্পিউটারের কিছু আছে, বাট আমি লাস্ট একটা করেছিলাম সেটা হচ্ছে laradev.com, যেটা আমি আরও একবার বলেছি। তো সো আমার এখন কি করতে হবে, আমি এখন আরেকটা হোস্ট করব। এখানে এটা example.com। example.com সেভ দাও। এখন আপনি example.com এর আগে অবশ্যই http ক্লোন স্ল্যাশ দিয়ে যাবেন। দেখুন কি বলে, ব্ল্যাঙ্ক। বলুন তো ব্ল্যাঙ্ক কেন? ব্ল্যাঙ্ক থাকার কারণ আছে, সেটা হচ্ছে আমরা এখানে পারমিশন দিয়ে আসি।
আমার আগের ডিফল্ট ট্যাগে ডিসেবল করে আসি, কপি, অলরেডি ডিসেবল, লাস্ট যেটা করেছি সেটাকে ডিসেবল করে দিই। laradev.com.config server। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আইপিটা ইউজ করতে পারি। ওকে, সরি, যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটার ভিতরে কিছু ছিল না, তো এই পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। তা আমাদের ভার্চুয়াল হোস্ট হয়ে গেছে, একদম সিম্পল এবং খুব সহজ। আপনি চাইলে আপনার উবুন্টুকে ভার্চুয়াল হোস্টের প্রত্যেকটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।